ইসকনের মিড ডে মিলের মেনু ডায়েটিশিয়ানরা সেট করে, একদম স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য তৈরি করা মেনু, যেখানে প্রোটিন থেকে, ফ্যাট থেকে, কার্বোহাইড্রেটস থেকে, এসেনশিয়াল ভিটামিনসের যে নিরামিষ অল্টারনেটিভগুলো আছে সেগুলো সবকিছু থাকবে ওখানে। ডিম না থাকলেও সঠিক পুষ্টিকর খাদ্য ইসকনের মারফত বাংলার বাচ্চারা পাবে, সেটা আমি ব্যক্তি রিজু দত্ত 100% মনে করি। কেন মনে করি? কারণ আমি তথ্য দিয়ে আপনাদের বলছি, ইসকন ইতিমধ্যেই 8টা রাজ্যের 22টা শহরে, না 8টা রাজ্যের 22টা শহরে মিড ডে মিল সাপ্লাই করছে। একদম ঠিক, 8টা রাজ্যের 22টা শহরে মিড ডে মিল সাপ্লাই করছে এবং 12 লক্ষ বাচ্চাদের মিড ডে মিল খাওয়াচ্ছে ইসকন। হ্যাঁ, তার সেই ইসকনের মিড ডে মিলের পাতে ডিম থাকবে না, কিন্তু তার পরিবর্তে পনির থাকবে, রাজমা থাকবে, সয়াবিন থাকবে, মিলেটস থাকবে, ডাল থাকবে, ভাত তো যেরকম থাকবেই, তার সাথে অনেক দিন খিচুড়ি পর্যন্ত দেয়া হবে, যেটা অত্যন্ত পুষ্টিকর। তো ডিমের পরবর্তী পুষ্টিকর খাদ্য বাংলার বাচ্চারা পাবে কিনা মিড ডে মিলে, যেটা ইসকন পরিবেশন করবে, 100% পাবে, 100% পাবে। ডিম থাকলে খুব ভালো হতো, কিন্তু ডিম না থাকলে বাংলার বাচ্চারা মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য পাবে না, এটা বাজে কথা, ফালতু কথা। কারণ ইসকন যে মিড ডে মিল তৈরি করছে, ইসকনের মিড ডে মিলরা যেটা তৈরি হয় সেটা কিন্তু ডায়েটিশিয়ানরা তৈরি করে, ডায়েটিশিয়ানরা মেনু তৈরি করে, মেনুটা ডায়েটিশিয়ানরা তৈরি করে। ইসকনের আমি যেটুকু খবর নিয়েছি, ধরুন উত্তর কলকাতায় মিড ডে মিলে রুটি থাকে, চাপাটি থাকে, উত্তর ভারতে রুটি থাকে, চাপাটি থাকে, আর দক্ষিণ ভারতে ইডলি সাম্বারেও থাকে। কিন্তু বাংলায় এদের যে মেনুটা তৈরি হচ্ছে তাতে ভাত থাকবে, খিচুড়ি থাকবে, সয়াবিন থাকবে, পনির থাকবে, রাজমা থাকবে, তাই পুষ্টির কোনো অভাব হবে না। যারা এই বিতর্কটা করছে না, ডিম তুলে নিচ্ছে মানে বাংলার বাচ্চাদের বিরাট ক্ষতি করে দিচ্ছে, ভুল কথা। ডিম থাকাটা জরুরি, ডিম থাকলে খুব ভালো হতো, কিন্তু ডিম যদি না থাকে তার মানে বাচ্চারা পুষ্টিকর খাদ্য পাবে না ইসকনের মারফত, এইটা সর্বোচ্চ মিথ্যে কথা। ইসকনের মিড ডে মিলের মেনু ডায়েটিশিয়ানরা সেট করে, একদম স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য তৈরি করা মেনু, যেখানে প্রোটিন থেকে, ফ্যাট থেকে, কার্বোহাইড্রেটস থেকে, এসেনশিয়াল ভিটামিনসের যে নিরামিষ অল্টারনেটিভগুলো আছে সেগুলো সবকিছু থাকবে ওখানে। পনির থেকে, রাজমা থেকে, সয়াবিন থেকে, ডাল থেকে, মিলেটস থেকে ইত্যাদি সবকিছু থাকবে। তাই যেমন ডিমও জরুরি, ডিম ছাড়া পুষ্টিকর খাবার বাংলার বাচ্চারা পাবে না ইসকনের মারফত, এইটা বলাটা হচ্ছে একদম ফালতু বক্তব্য। ইচ্ছে করে রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে। তৃতীয় একটা বক্তব্য উঠে আসছে বিরোধী দলের বড় বড় সাংসদদের মুখ থেকে, যে আমরা তো দিল্লিতে গিয়ে জানতে পেরেছি রাজমা জিনিসটা কি, সয়াবিন বাংলার বাচ্চারা খেতে ভালোবাসে না। এইগুলো কি কথাবার্তা? বাচ্চারা কি খেতে ভালোবাসে সেই অনুযায়ী তো মিড ডে মিলে মেনু করা যায় না। কারণ যদি যে বাচ্চারা স্কুলে যায়, সরকারি স্কুলে যায় বাংলায়, তাদের যদি বলা হয় যে বাবা তুমি কি খেতে ভালোবাসো বলো, সেই অনুযায়ী মেনু করা হবে, তাহলে তো তাদের অনুযায়ী মেনু হবে সোমবার দিন আলু কাবলি, মঙ্গলবার দিন ফুচকা, বুধবার দিন ঝালমুড়ি, বৃহস্পতিবার দিন আলু কাবলির সাথে একটু আচার, আর আমাদের ছোটবেলায় পাওয়া যেত ওই কালো রঙের একটা মশলা যেটাকে আমরা কারেন্ট বলতাম, ওই জিভের ডগায় দিতাম, ওই সব দিতে হবে। আর শুক্রবার দিন স্কুল ছুটি হওয়ার আগে এক গাদা চকলেট। সেটা তো হতে পারে না, বাচ্চাদের অনুযায়ী তো মেনু করা যায় না। বাচ্চারা যেগুলো ভালোবাসে সেগুলো কখনোই বাচ্চাদের পক্ষে ভালো নয়, এটা সবাই জানে। আর এটা একটা কোনো বিতর্ক হলো বিরোধী পক্ষের, যে টেস্ট বাংলার বাচ্চাদের ভাল লাগবে না। আরে আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাচ্চা ব্রোকলি খেতে ভালোবাসে না, আমার বাচ্চা কর্ন খেতে ভালোবাসে না, কিন্তু আমার বাচ্চা আলু খুব ভালোবাসে, চিকেন খুব ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে না, আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো ওদের ইচ্ছে অনুযায়ী তো কোনো মা বাবা খাওয়ায় না। মা বাবা তাদের সামর্থ্য অনুযায়ী জুসও খাওয়ায়, তাদের সামর্থ্য অনুযায়ী মাংস মাছও খাওয়ায়, তাদের সামর্থ্য অনুযায়ী যত সবজি পারে ঠুসে খাওয়ায়। তো মেনুটা তো বড়রা সেট করবে যে বাচ্চাদের পুষ্টি কিসে হয়। তো এই যে বিতর্ক, যে টেস্ট বোঝা যাবে না, এসব ফালতু কথা। খিচুড়ির মধ্যে যদি রাজমা থাকে, খিচুড়ি বা তরকারির মধ্যে যদি আলু আর সয়াবিন আর ছোলার তরকারি হয়,
বা যদি ডালের মধ্যে পনির থাকে বা কোনো তরকারির মধ্যে আলু পনিরের তরকারি থাকে দুপুরবেলা ভাতের সাথে, তাহলে বাচ্চাদের কেন টেস্ট বাজে লাগবে, কেন বাচ্চারা খাবে না? এই কথাগুলো বলা অযথা কথা বলা। ইসকন মিড ডে মিল প্রিপেয়ার করলে অন্তত একটা ভালো জিনিস হবে, একটা টার্নকি প্রজেক্ট হবে, মানে যদি কোনো মিড ডে মিল খারাপ বেরোয় ডাইরেক্ট সেটা ইসকনকে ধরা যাবে যে আপনারা কি মিড ডে মিল দিচ্ছেন বাচ্চাদের। আগে তৃণমূল জামানায় কি হতো, লোকাল যে তৃণমূলের নেতা তার কোনো পেয়ারের লোক স্কুলে রান্না করত বা স্কুলের রান্নার টেন্ডার পেত, সেখানে জলের মতো ডাল, একদিকে মশলা একদিকে ডাল গড়াচ্ছে, পোকা ধরা চাল পোকা ধরা ডাল, সেটা পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নজরে আসার পর অনেকটা চেঞ্জ হয়েছে, মিথ্যা কথা বলবো না, অনেকটা চেঞ্জ হয়েছে। ডিম, সপ্তাহে একদিন করে মাংস, ফল ইত্যাদি অনেক কিছু দেওয়া হয়। আর আমি এটা গর্বের সাথে বলতে পারি যে রাজনীতিকে যদি আমি সাইডেও রাখি, প্রাক্তন সরকারের আমলে বা এই আমলে এই লাস্ট 10-12 বছর ধরে পশ্চিমবাংলায় যে মিড ডে মিল বাচ্চাদের পরিবেশন করা হয় সেটা মানে 90% ভারতবর্ষের রাজ্য থেকে বেটার কোয়ালিটি। আমি কোনো রাজনীতিতে যাব না, কোনো রাজনৈতিক দলের নাম নেব না, 90% ভারতবর্ষের যে কোনো রাজনীতি মানে যে কোনো সরকার যেখানে যেখানে আছে 90% রাজ্যের থেকে বেটার মিড ডে মিল বাংলায় পরিবেশন করা হয়। এর মধ্যে এ নিয়ে কোনো দ্বিমত হতে পারে না। কিন্তু এবার সেটা আরো বেটার হবে। এখানে ওই কোনো নেতার পেয়ারের লোক কন্ট্রাক্ট পেয়ে রান্না টান্না করবে না, পুরোটাই ইসকন করবে। তাদের কাছে রেকর্ড মেনু থাকবে, তাদের কাছে ইনগ্রিডিয়েন্টস লিস্ট থাকবে, তাদের কাছে ডায়েটিশিয়ান যে ডায়েট মেনু তৈরি করে দেবে বাচ্চাদের পুষ্টি হিসেবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি নিয়ে, ভিটামিন নিয়ে যে লিস্ট তৈরি করবে, সেগুলো সবকটার তথ্য থাকবে সরকারের কাছে যে আজকের দিনে এই মেনু, তাতে এত প্রোটিন কন্টেন্ট, এত কার্বোহাইড্রেট কন্টেন্ট, এত ফ্যাট কন্টেন্ট, এত অ্যামাইনো অ্যাসিড, এত ভিটামিন কন্টেন্ট। তো সবকিছু লিপিবদ্ধ হবে, সবকিছুর তথ্য প্রমাণ সরকারের কাছে থাকবে। আগের মতো আর এই স্কুলে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, ওই স্কুলে খারাপ খাওয়া দাওয়া হচ্ছে, এই গল্প থাকবে না। ইসকন যে মিড ডে মিলটা দেবে যথেষ্ট পুষ্টিকর, আর তার সব তথ্য লিপিবদ্ধ থাকবে। আর একটাই জায়গার থেকে হবে বলে কোয়ালিটিটাও মেনটেন হবে বাচ্চাদের কাছে। আগে যেটা কোয়ালিটি মেনটেন হতো না, এখন কিন্তু ইউনিফর্ম কোয়ালিটি মেনটেন হবে। মানে কলকাতায় বসে একটা সরকারি স্কুলে যে বাচ্চা মিড ডে মিল খাবে, পুরুলিয়ার একটা বাচ্চাও সেই মিড ডে মিল খাবে, বাঁকুড়াও সেইটা খাবে, পশ্চিম মেদিনীপুরেও সেই মিড ডে মিলই পাওয়া যাবে, মালদাতেও সেই মিড ডে মিল পাওয়া যাবে। সো ইট ইজ আ গুড থিং। আর একটা লাস্ট বিতর্ক দেখছিলাম, কেউ বলছে বাচ্চাদের পাত থেকে বিজেপি ডিম তুলে নিচ্ছে, এইদিকে মানে সোশ্যাল মিডিয়ায় বিধানসভার মেনু কেউ পোস্ট করেছে দেখলাম, দিয়ে বলছে বিধানসভায় তো বিধায়কদের মেনুতে 3 বেলায় ডিম আছে। এর মতো ফালতু বিতর্ক, মানে যে ধরুন আজকে যদি আমার গায়ে তৃণমূল কংগ্রেসের রং লেগে থাকতো তাহলে আমিও বিতর্ক করতাম, হ্যাঁ বাচ্চাদের থেকে ডিম কেড়ে নেওয়া হচ্ছে, এইদিকে বিজেপির বিধায়করা ডিম খাচ্ছে। এটা রাজনৈতিক মন্তব্য। কিন্তু আমার গায়ে যেহেতু এখনো বিজেপিরও রং নেই, কংগ্রেসেরও রং নেই, আর তৃণমূলের রং তো একেবারেই নেই, আমি একটা সাধারণ মানুষ, তাই সাধারণের মানুষের দিক দিয়ে রাজনৈতিক বিতর্ক রাজনীতির নেতারা করবে। যারা তৃণমূল করে তারা এই কথাই বলবে, বাচ্চার পাত থেকে ডিম কেড়ে নিচ্ছে, বিধায়করা ডিম খাচ্ছে, আর বিজেপি বলবে আপনারা ফালতু কথা বলছেন, আমরা ডিম যদিও বা ডিম না দিই কিন্তু তার থেকে বেশি পুষ্টিকর খাবার বাচ্চাদের দিচ্ছি। তো এই রাজনৈতিক আঁকচাঁকচি লেগে থাকবে, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে এই কথার কোনো ভ্যালু নেই যে কেন বিধায়কদের ক্যান্টিনে ডিম থাকবে, কেন মিড ডে মিলে ডিম থাকবে। এটা অবাস্তব একটা মানে আর্গুমেন্ট। তো ওভারঅল এগ ইজ আ কমপ্লিট ফুড। বাচ্চাদের বেড়ে ওঠার বয়সে ডিমটা জরুরি। ডিম যদি এই সরকার দিতে পারে খুব ভালো, যদি ইসকন দিতে না পারে, আমার দৃঢ় বিশ্বাস ইসকন যেভাবে মিড ডে মিল তৈরি করে, যেটা নিয়ে আমি লাস্ট 2 দিন ধরে পড়াশুনো করেছি, যা তথ্য আমার কাছে পেয়েছি, একটা ডিম বাদ দিলে যেটুকু কমছে প্রোটিন কন্টেন্ট বা পুষ্টি, বাকি যে অংশগুলো ফ্যাট, কার্বস, অ্যামাইনো অ্যাসিডস, ভিটামিনস যেগুলো কমছে, তার থেকে বেশি উল্টে বাচ্চারা পাবে, এটা আমি শিওর। তাই ইতিবাচকভাবে এটা নেওয়া উচিত। শুধু বিতর্ক করার জন্য রাজনৈতিক বিতর্কে রাজনৈতিক নেতারা করতেই পারেন, কিন্তু এর মধ্যে কোনো সিরিয়াস আর্গুমেন্ট নেই। সরকারকে চান্স দেওয়া উচিত, ইসকনকে চান্স দেওয়া উচিত, বাচ্চারা যাতে পুষ্টিকর খাদ্য পায়, আর বাচ্চারা সেই পুষ্টিকর খাদ্য পাবে সেটার শুধু স্ট্রিক্ট মনিটরিংটা যাতে রেগুলার বেসিসে হয়, সেই অনুরোধটুকু আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার সরকারের কাছে থাকবে।